তো অবশেষে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেছে। আপনার নাম লিস্টে আছে কি নাই সেটা এখনই চেক করে দেখে নিন। তো চলুন আমরা আজকের ভিডিওতে সেই লিস্ট কিভাবে বের করব সেটা দেখে নেব। যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব ইসিআই। এন্টার করার পর প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ voters.eci.gov.in, এই সাইটটা ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। ডান দিকে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশনটিতে আমরা ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব স্টেট। তার পাশে দেখুন ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট করে আছে, এটাই থাকবে। তার পাশে দেখুন রোল টাইপ আছে। এখানে দেখুন দুটি অপশন অ্যাড হয়েছে, একটা হচ্ছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। এসআইআর ফাইনাল রোল 26 এবং এসআইআর ড্রাফট রোল 26 এটা অলরেডি ছিল, এটা আপনারা আগেই চেক করে দেখে নিয়েছেন। যাদের যাদের নাম ছিল পরিষ্কারভাবে, কোনো স্ট্যাম্প ছিল না আন্ডার অ্যাডজুডিকেশনে, তাদের চেক করার আর কোনো প্রয়োজন নেই। যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের অবশ্যই চেক করে দেখে নিতে হবে। আমরা প্রথমে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 সিলেক্ট করে নিজের জেলা সিলেক্ট করবেন এবং নিজের বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করবেন। তারপরে ক্যাপচা কোড দিয়ে নিচে দেখুন পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম দেওয়া আছে, অর্থাৎ আপনি যে বুথে ভোট দেন সেই বুথের নামগুলো আপনার দেওয়া থাকবে। লিস্ট থেকে যেটা আপনার বুথ সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এটা সিলেক্ট করবেন। এটা ক্লিক করার পরই আপনার পার্ট নাম্বারের অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর যদি দেখেন এরকম অপশন দিচ্ছে, অর্থাৎ নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। তার মানে আপনি বুঝে নেবেন আপনার বুথের যে অ্যাডজুডিকেশন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এই অংশটি নিয়ে 23/26 বিকাল 5টা পর্যন্ত কোনো নিষ্পত্তি বা বিচার হয়নি। অর্থাৎ এই লিস্ট এখনও প্রিপেয়ার করা হয়নি। 60 লক্ষের মধ্যে সম্পূর্ণ 60 লক্ষই আন্ডার অ্যাডজুডিকেশনে বিচারাধীনের যে নাম ছিল তার নিষ্পত্তি এখনও হয়নি। যেগুলো হয়েছে সেইগুলো লিস্টে পাবেন এবং যাদের হয়নি তাদের ঠিক এরকম দেখাবে। আপনার বুথের যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেটা নিষ্পত্তি হয়েছে কিনা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যদি দেখেন যে এখানে নাম আসছে, আর একবার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট নাম্বার, এটাও একবার চেক করে নেবেন। যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তাদের এই লিস্টে থাকবে, অথবা যেরকম আপনি দেখতে পেলেন এখনই নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট এরকম দেখাবে। অর্থাৎ হয় আপনার বিচারাধীনের নাম থাকা যেগুলো নাম ছিল সেগুলো বিচারের নিষ্পত্তি হয়নি, অথবা ডিলিটেডের নাম থাকবে, অথবা আপনার সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এ নাম থাকবে। অথবা খুব সহজে আপনি সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করেও আপনি নিজের এপিক নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারেন। এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আপনার এপিক নাম্বারটা টাইপ করবেন, জেলা সিলেক্ট করবেন, ক্যাপচা কোড দিবেন, সার্চ করবেন। যদি আপনার নাম দেখায় জানবেন আপনার নামটা আছে, কোনো অসুবিধা নেই। আর যদি নাম না দেখায় এরকম দেখাবে আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে বুঝবেন যে আপনার যে নামটির ওপর স্ট্যাম্প দেওয়া ছিল আন্ডার অ্যাডজুডিকেশন তার নিষ্পত্তি এখনও হয়নি। তো তার জন্য আপনি সাপ্লিমেন্টারি লিস্ট 2, 3, 4 জন্য অপেক্ষা করুন, কারণ প্রত্যেক সপ্তাহে এই লিস্ট বের হবে।